নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ। এআরবি অরিজিৎ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমেই বলি, আজকে যে কারণে ভিডিওটা করতে আসা তার মূল উদ্দেশ্য হলো জল যে ঘোলা হচ্ছে সেই ঘোলা জল থেকে পরিষ্কার জল করার উপায়টা কী আছে, কীভাবে সলিউশন করা যায়, সেই কারণে আজকে ভিডিওটা করতে আসা। সুতরাং আমি আজকে আর বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাবে। তো আজকে ভিডিও নিয়ে আসার মূল উদ্দেশ্য হলো যে অ্যাকোরিয়ামের জল ঘোলা হচ্ছে, এর সলিউশন কী। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। এই জল ঘোলা হওয়ার একমাত্র কারণ হচ্ছে ওভার ফিডিং দেওয়া মাছ বেশি খেতে না পারার কারণে খাবারগুলো নিচে পড়ে জমছে এবং সেগুলোর থেকেই মূল উৎস জল ঘোলা হয়। তাছাড়া মাছের পটি থেকেও হয়ে থাকে জল ঘোলা। তো এই জল ঘোলা থেকে জল পরিষ্কার হওয়ার সলিউশন, সেটাই আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে স্পঞ্জ ফিল্টার, পাওয়ার ফিল্টার, টপ ফিল্টার লাগানোর ফলেও এই জলটি ঘোলা হচ্ছে। তো এই সলিউশন কী? এই সলিউশনটাই আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। তো এই জল ঘোলা হওয়ার সলিউশন আজকে আমার হাতে। সবাইকে দেখিয়ে দিই, এটা হচ্ছে এনসিএফ পাউডার। এটাই হচ্ছে এই জল ঘোলা হওয়া থেকে পরিষ্কার হওয়ার সলিউশন একমাত্র। প্রথমেই বলি, এই এনসিএফ পাউডার আপনি কিভাবে ব্যবহার করবেন। তো এই ব্যবহার করার কিছু পদ্ধতি আছে, সেটিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আবারও বলছি, এই এনসিএফ পাউডার আপনারা আপনাদের যে কোনো নিকটবর্তী অ্যাকোরিয়াম সবে পেয়ে যাবেন। কোনো কারণবশত যদি আপনি না পান, তাহলে আপনাকে কি করতে হবে, তখন আপনি ফ্লিপকার্টে বা অ্যামাজনে অর্ডার করলে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো প্যাকেটটি ভালো করে দেখে নিন, এখানে বড় বড় করে লেখা থাকবে এনসিএফ অ্যাক্সেসরিজ, নিচে ঘাসের ছবি দেওয়া থাকবে। তো এই এনসিএফ পাউডারটি আপনি কিভাবে ব্যবহার করবেন, এই প্রশ্নটা আপনার মনে জাগছে, সেটারই সলিউশন দিতে আমি এসেছি। তো এনসিএফ পাউডার ব্যবহার করার প্রাথমিক নিয়ম হচ্ছে যে এই প্যাকেটের মধ্যে, আমি দেখাচ্ছি খুলে, এই প্যাকেটের মধ্যে টোটালি 1টা 2টো 3টে 4টে 5টা প্যাকেট থাকে। তো এই 5টা প্যাকেট আপনার অ্যাকোরিয়ামে আপনি কিভাবে ব্যবহার করবেন। তো আপনার অ্যাকোরিয়াম যদি 2 ফিট বাই 1 ফিট হয়, এই প্যাকেটটা আপনি 3 থেকে 4 বার ব্যবহার করতে পারবেন। তো এই প্যাকেট থেকে আপনি হাফ চামচ এনসিএফ পাউডার নিয়ে আপনার 2 ফিট বাই 1 ফিট অ্যাকোরিয়ামে দিয়ে দেবেন। দেওয়ার পর কোনো রকম স্পঞ্জ ফিল্টার, পাওয়ার ফিল্টার বা টপ ফিল্টার, কোনো রকম ফিল্টার আপনি চালাতে পারবেন না। শুধুমাত্র আপনি একটা এয়ার স্টোন চালিয়ে রাখতে পারবেন। এটি দেওয়া সঠিক নিয়ম হচ্ছে রাতে শোবার আগে, এবং এটি দেওয়ার পর সকালবেলা উঠে দেখবেন যে অ্যাকোরিয়ামে যত রকমের নোংরা ময়লাগুলো আসছিল জলটা যে ঘোলা হয়েছিল, সেগুলো এক জায়গায় গিয়ে জমাট বেঁধেছে। এবং সেগুলোকে কি করবেন, সেগুলোকে সাইফন দিয়ে ভালো করে জল থেকে বার করে দেবেন। বার করে দেওয়ার পর দেখবেন অ্যাকোরিয়ামটি পরিষ্কার হয়ে গেছে নতুনের মতো। তো প্রথমেই যেটা বলি, এই অ্যাকোরিয়ামে জল বিভিন্ন রকমের ঘোলা হতে পারে। অনেক সময় কালচে হয়ে যায়, সূর্যের আলো পড়লে জল সবুজ হয়ে যায়। তাছাড়া মাছের খাবার অতিরিক্ত দেওয়ার ফলে জলটা ঘোলাটে আকৃতি হয়ে যায়। তো সে সময়ও এই পাউডারটি বিশেষভাবে ব্যবহার করা যায়। এই পাউডারের খুব সুন্দর কাজ করে। অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে এই এনসিএফ পাউডার দেওয়ার ফলে মাছের কি কোনো ক্ষতি হতে পারে। তো আমি বলি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে মাছ থাকা অবস্থায় এটা না দেওয়াই ভালো হবে। তবে এটি মাছ থাকা অবস্থায় দিলেও মাছের কোনো ক্ষতি করে না, তবে না দেওয়া অবস্থায় দেওয়াটাই ভালো হয়।
মাছের কোনো সাইড এফেক্ট পড়ে না এই এনসিএফ পাউডার। আপনাদের যেভাবে বললাম সেভাবে এই এনসিএফ পাউডার ইউজ করে দেখুন, ভালো ফল পাবেন। অ্যাকোরিয়ামের জল পুরো পরিষ্কার হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।